আশা করি এদের ভিতর থেকে এমন এমন সন্তান আসবে, এমন বংশধর আসবে, হয়তো এরা আমাকে চিনে না, কিন্তু এমন বংশধর আসবে যারা আল্লাহর ইবাদত করবে। বলেন আল্লাহু আকবার। শুধু এখানেই আল্লাহর রাসূল এমন না, উহুদের ময়দানে আল্লাহর রাসূল যখন কাফেরের মোকাবেলায় ছিলেন, কাফেররা উপর্যুপরি আক্রমণ আল্লাহর রাসূলকে করছেন, সাহাবা একরাম আল্লাহর রাসূলকে রক্ষা করার চেষ্টা করছেন, এদিকে শয়তান ছড়িয়ে দিয়েছে, আল্লাহর রাসূল আর দুনিয়ার ভিতরে নাই। সাহাবা একরাম হাত থেকে তরবারি ফেলে দিয়েছেন, যে আল্লাহর রাসূলের জন্য যুদ্ধের ময়দানে আসলাম, সেই আল্লাহর রাসূলই যদি না থাকে যুদ্ধ করে কি করব? আল্লাহর রাসূল যদি না থাকে আমাদের বেঁচে থেকে লাভ কি? আমরাও শহীদ হয়ে যাব। শয়তান পুরা এলাকা ছড়িয়ে দিয়েছে, আল্লাহর রাসূল শাহাদাত বরণ করেছে, আল্লাহর রাসূল আর নাই। যখন এটা শোনার পরে সাহাবা একরাম হাত থেকে তরবারি ফেলে দিল, কাফেররা উপর্যুপরি আক্রমণ করার কারণে সাহাবা একরাম উহুদ যুদ্ধের ভিতরে ছত্রভঙ্গ হয়ে গেল। উতবা বিন আবি ওয়াক্কাস সুযোগ পেয়ে আল্লাহর রাসূলের দিকে আঘাত করলেন। আল্লাহর রাসূল ওই আঘাত প্রাপ্ত হলেন, মাথার ভিতরে যে শিরস্ত্রাণ ছিল মাথার ভিতরে ঢুকে গেল, আর সামনের দাঁতটা আল্লাহর রাসূলের শহীদ হয়ে গেল। আল্লাহর রাসূল সাথে সাথে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, ধ্বংস করো না, ধ্বংস করো না, এই উম্মত আমাকে চিনতে পারে নাই। আল্লাহুম্মা হদি কওমি, আয় আল্লাহ এদেরকে ধ্বংস করার বদলে তুমি আমার এই কওমকে হেদায়েত দান করো। বলেন সুবহানাল্লাহ। রাগকে কি করেছেন? কন্ট্রোল করেছে, রাগী হন নাই, বরং আঘাত করেছে। আঘাতের বদলে আল্লাহর রাসূল দোয়া করেছেন, কি করো? হেদায়েত দাও আল্লাহ। এরা আমাকে চিনে নাই, চিনলে তো আমাকে আঘাত করতো না। এরা আমাকে চিনে নাই, চিনলে আঘাত করতো না। উত্তম চরিত্র কাকে বলে? তাহলে এক নম্বর ছিল কি? উত্তম চরিত্রবান যে হবে, রাগকে কি করবে? সে কন্ট্রোল করবে। দুই নাম্বার, ওয়াদা পূর্ণকারী হবে। কোথাও যদি কোনো ওয়াদা দেয়, চুক্তি করে, সেই ওয়াদাকে পূর্ণকারী যিনি হবেন বুঝতে হবে উত্তম চরিত্র হওয়ার জন্য যেই দ্বিতীয় গুণ ব্যক্তির দরকার, তার ভিতরে এই দ্বিতীয় গুণটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার প্রথম আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। ও ঈমানদারগণ, শপথ যেটা করেছো, ওয়াদা যেটা করেছো, সেইটা পূরণ করো। যেটা ওয়াদা করবা, যেই ওয়াদা তুমি করতে পারো, পূরণ করতে পারো, এই ওয়াদাই তুমি করো। যেটা পূরণ করতে পারবা না, ওই ওয়াদার দরকারটা কি? আমরা সমাজের মধ্যে, আমরা ব্যক্তিগতভাবে অনেক সময় অনেকের সাথে অনেক ওয়াদা করি যেটা আমরা রাখতে পারি না। পারি? যদি না পারি, নিজেকে নিজে প্রশ্ন করি। ইস্তাফতি নাফসাক, আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে আমি যদি কোনো মানুষের সাথে ওয়াদা করি, সেই ওয়াদা আমি রাখতে পারি কি পারি না, এই ওয়াদা আমি পূরণ করতে কি পারি কি পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কখনো ওয়াদা করতেন, এই ওয়াদা পূরণ করতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে নিয়ে হিজরতের ৬ষ্ঠ বছরে উমরা করার উদ্দেশ্যে মক্কার দিকে যখন আগায় গেলেন, মক্কার কুরাইশরা চিন্তা করলো, যদি আল্লাহর রাসূল মুহাম্মদ যদি মক্কার ভিতরে ঢুকে, তাহলে অন্যান্য লোক বলবে, আইরে মক্কার দাম্ভিকেরা, কুরাইশরা, যেই নবী তোমাদের থেকে পালায়ে গেল, এই নবী, এই মুহাম্মদ এখন তোমাদের সামনে দিয়ে এই উমরা করে যাচ্ছে। মক্কার লোকেরা চিন্তা করলো, কোনোভাবেই মুহাম্মদকে এই ঘরের ভিতরে, এই মক্কার ভিতরে উমরা করার জন্য আসতে দেওয়া হবে না। তারা আল্লাহর রাসূলকে বাধা দিয়ে দিল। আল্লাহর রাসূল হুদাইবিয়ায় গিয়ে থেমে গেলেন। হুদাইবিয়া নামক এলাকায়
আল্লাহর রসুল ঘাঁটি করলেন, সাহাবা ইকরাম নামলেন। হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার ভিতরে পাঠানো হইল, মক্কার খোঁজ খবর নেওয়ার জন্য, অনুমতি নেওয়ার জন্য। এদিকে কাফেরেরা হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে আটকে দিলেন, আসতে দিলেন না, ছড়িয়ে দেওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছে। আল্লাহর নবী তখন বললেন, আসো হাতে বায়াত হও, যতক্ষণ পর্যন্ত শেষ রক্তবিন্দু গায়ে থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে সরব না। আল্লাহ এটাই বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারা যে হাতের উপরে হাত রেখে প্রতিজ্ঞাবদ্ধ হলো, আল্লাহ বলেন তাদের হাতের উপরে আমি আল্লাহর রহমত নাজিল করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। অবশেষে যখন সন্ধির জন্য সাহাল ইবনে আমর আসলো, অনেকগুলো চুক্তি হলো, এর ভিতরে একটা চুক্তি হলো, মদিনা থেকে কেউ যদি মুরতাদ হয়ে মক্কার ভিতরে যায়, মক্কা থেকে তারা ফিরিয়ে দিবে না, কিন্তু মক্কা থেকে কেউ যদি মুসলমান হয়ে মদিনায় আসে, মদিনায় আশ্রয় দিতে পারবে না। আচ্ছা, এই যে চুক্তিটা, এটা মুসলমানদের জন্য কঠিন না সহজ? কঠিন না? মক্কায় মুসলমান হওয়ার কারণে নির্যাতিত, নিষ্পেষিত হওয়ার পরেও মদিনায় আসলে মদিনাও তাকে আশ্রয় দিতে পারবে না। এর চেয়ে কঠিন কোনো শর্ত আছে নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই শর্ত তো মানতেই পারছেন না। ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আলাস্তু বিহাক্কিন, আলাস্তু আলা হাক্কিন, আমরা কি হকের উপরে না? আপনি কি সত্যি আল্লাহর রাসূল না? চলেন আমরা জিহাদ করে মক্কা বিজয় করে ফেলবো। তবু এই শর্ত আমরা মানতে পারছি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা মানতে পারছেন না। কিন্তু যখন একটু শান্ত মেজাজে হলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা বুঝলেন যে আল্লাহর রাসূলকে এই কথা বলছেন, নিশ্চিত আমার ব্যাপারে হয়তো আল্লাহ তাআলা কোনো বিধান নাজিল করে দিবেন। উনি ভয়ে একটু সামনে সামনে আগাচ্ছেন। আল্লাহ তাআলা নাজিল করে দিলেন এই যে সন্ধি, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, আমি আল্লাহ তোমাদেরকে সুস্পষ্ট বিজয় দান করলাম। বলেন সুবহানাল্লাহ। যখন ওই চুক্তিটা সংগঠিত হলো, মদিনার থেকে মুরতাদ হলে মক্কায় গেলে মক্কা ফেরত দেবে না, কিন্তু মক্কা থেকে কেউ যদি ইসলাম গ্রহণ করেও মদিনায় আসে, মদিনা ওয়াদেলাদের ফেরত দিতে হবে। যখন চুক্তিটা এখনো স্বাক্ষরিত হয় নাই, আবু জান্দাল শেকল পড়া অবস্থায় আল্লাহর রসুলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আশ্রয় দেন। আবু জান্দাল মুসলমান হয়েছেন, মক্কার ভিতরে আছেন, মক্কার ভিতরে থাকার কারণে নির্যাতিত, নিষ্পেষিত হয়ে আছেন, শেকল দিয়ে তাকে বেঁধে রাখা হয়েছিল। আল্লাহর রাসূল হুদাইবিয়ায় এসেছেন, খবর পেয়ে হুদাইবিয়ায় দৌড়ে চলে এসেছে। হুদাইবিয়ায় চলে এসে আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আশ্রয় দেন, মক্কার ভিতরে নির্যাতন আর সহ্য হয় না, মেহেরবানি করে আপনার আশ্রয় দেন। সাহাল বিন আমর বলেন, না না মুহাম্মদ, একে আশ্রয় দেওয়া যাবে না, এটা চুক্তি ভঙ্গ করা হবে। আল্লাহর রাসূল আশ্রয় দিতে চাইলেন, এখনো তো স্বাক্ষর হয় নাই চুক্তিপত্রে, আমি আশ্রয় দিতে যাচ্ছি। সাহাল বলে, না তাহলে চুক্তিই হবে না, আপনি চুক্তি করার আগেই চুক্তি ভঙ্গ করছেন, এটার উপরে তো আমরা একমত হয়েছি, আমরা তো এটার উপর একমত হয়ে গেছি, এখন শুধু স্বাক্ষরটা বাকি, তাহলে আপনি যদি এখন ফেরত না দেন ধরা হবে আপনি কি চুক্তি ভঙ্গ করছেন। আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বললেন, ইসবির ওয়াহতাসিব, আবু জান্দাল ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আর সওয়াবের আশায় আল্লাহর সামনে তুমি দাঁড়াও, আল্লাহ তোমার জন্য পথ বের করে দিবেন। আবু জান্দালকে শিকল পরা অবস্থায় মক্কায় ফেরত নিয়ে যাওয়া হলো। কিছুদিন পরে আবু বাসির নামে আরেকজন সাহাবী মদিনায় চলে আসলো পালিয়ে। মক্কা থেকে মদিনায় চলে আসছে আবু বাসির নামক সাহাবী। আল্লাহর রাসূল বলেন, কি ব্যাপার আবু বাসির, তুমি তো মক্কার সাথে যেই চুক্তি হয়েছে তুমি জানো, কেমনে আমার কাছে চলে আসলে? আবু বাসির বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কায় যদি থাকি নির্যাতনে নিষ্পেষিত হয়ে যাচ্ছি, আমাকে আশ্রয় দেন। মক্কা থেকে দুইজন লোক পাঠিয়ে দিল, যাও যাও আবু বাসির মক্কা থেকে পালায় মদিনায় চলে গেছে, মদিনা থেকে তাকে ধরে নিয়ে আসো। আল্লাহর রাসূলকে যখন বলা হলো আবু বাসিরকে ফেরত দেন,
যেহেতু চুক্তি করেছেন, শপথ করেছেন, আল্লাহর রসুল তাকে রাখতে পারছেন, রাখেন নাই। কি করছেন? যাও আবু বাসির যাও, ধৈর্য ধারণ করো, আল্লাহ তোমার জন্য হয়তো কোনো রাস্তা বলে দিবেন। কি কঠিন একটা সময়। সাহাবী, যেই সাহাবীকে আল্লাহর রসুল এত পরিমাণ ভালোবাসেন, সাহাবীরাও আল্লাহর রসুলকে ভালোবাসেন, কিন্তু যখনই চুক্তি সামনে আসছে, শপথ সামনে আসছে, তখন আল্লাহর রসুল বললেন ঠিক আছে তুমি যাও, আর গিয়ে দোয়া করতে থাকো, সবর করো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা তোমার জন্য একটা রাস্তা খুলে দিবে। আবু বাসির চোখে কান্না নিয়ে, পানি নিয়ে ওই কাফের দুইজনের সাথে যাওয়া শুরু করলো। উপায় তো নাই, আল্লাহর রসুল আশ্রয় দিচ্ছেন না, মক্কায় গেলেও কষ্ট, কি করবে? রাস্তার মাঝে যখন গেছে তখন দুইজনের একজনকে আলাদা পেয়ে বলছে, মাশাআল্লাহ তোমার তরবারিটা তো খুব সুন্দর দেখা যায়, এত সুন্দর তরবারি। তো ওই যাকে প্রশংসা করছে, অনেক মানুষ আছে না অল্পতেই গলে যায়, আছে না এরকম? তো বলছে হ্যাঁ এই আমার তরবারিটা অনেক সুন্দর, এটা দিয়ে আমি অনেককে কি করেছি, ঘায়েল করেছি, একটু হাতে নিয়ে দেখো। দেখি কেমন। হাতে নিয়ে যেই আবু বাসিরের হাতে দিয়েছে, সাথে সাথে ওই কাফেরের গর্দান উড়িয়ে দিয়েছে। বলেন আল্লাহু আকবার। আবু বাসির যখন সুযোগ পেয়েছে তখনই একটা কাফেরের গর্দান উড়িয়ে দিয়েছে। এখন আরেকটা কাফের তো এখনো বাকি আছে। ও চিন্তা করছে যে সম্মুখীন হওয়া সম্ভব না, দৌড়ায় আল্লাহ রসুলের সামনে এসে বলে, ইয়া মুহাম্মদ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কি হয়েছে? আবু বাসির আমার সাথীকে হত্যা করেছে এবং আমার দিকে দৌড়াচ্ছে। আবু বাসির আল্লাহ রসুলের সামনে হাজির হয়ে গেলেন। আবু বাসিরকে দেখার পর আল্লাহ রসুল বলেন, আবার তো যুদ্ধ বাধাই দিবা দেখছি। আবু বাসির বুঝছেন যে আল্লাহ রসুলের সামনে থাকলে আবার যদি মক্কা থেকে কেউ আসে, আবার তিনি ফিরিয়ে দিবেন। এবার সেখান থেকেও পলায়ন করছেন, গিয়ে সাগরের পারে ছিলেন। তো আল্লাহর রসুল দেখেন চুক্তির কারণে আবু বাসিরকে কিন্তু জায়গা দেন নাই। আবু বাসির সাগরের পারে ছিলেন। আবু জান্দালও শুনেছেন আবু বাসির আর মক্কায় ফিরে আসে না, এই ঘটনা পৌঁছে গেছে। আবু জান্দালও পালায় এসে আবু বাসিরের সাথে যুক্ত হয়েছে। ওই পথটা ছিল মক্কার যারা ব্যবসায়ী ছিল তারা ব্যবসা করতে যাইতো ওই দিক দিয়ে। আবু বাসির আর আবু জান্দাল দুইজন মিলায়ে মক্কার সেই ব্যবসায়িক কাফেলাগুলোকে আক্রমণ করত। মক্কার কাফেররা যখন দেখলো ওই পথটা অনিরাপদ হয়ে গেছে, এবার রসুলের কাছে আবেদন করলো, ইয়া মুহাম্মদ বা ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আবু জান্দাল আর আবু বাসিরকে আপনার কাছে ডাক দিয়ে নেন, অন্যথায় তো মনে হয় না এই পথ আর আমাদের জন্য কখনো নিরাপদ হবে। মেহেরবানি করে এই শপথের এই বিষয়টা, এটা আমাদের মধ্যে আজ থেকে আর নাই যে মক্কা থেকে কেউ গেলে মদিনাওয়ালারা আশ্রয় দিতে পারবে না, এটা আমরা বাতিল করে দিলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জান্দাল আর আবু বাসির রাদিয়াল্লাহু আনহুমাকে মদিনায় আশ্রয় দিয়েছে। তাহলে 2 নম্বর কি ছিল? ওয়াদা রক্ষা করা। উত্তম গুণে গুণান্বিত হওয়ার জন্য 1 নম্বর গুণ কি ছিল? রাগ কন্ট্রোল করা। কি ছিল? রাগ কন্ট্রোল করা। আর 2 নম্বর গুণ কি হলো? শপথ করলে, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করা। 3 নম্বর গুণ, উত্তম চরিত্রবান হতে হলে 3 নম্বর যেই গুণ দরকার তা হলো আদল ও ইহসান, ন্যায় পরায়ণতা এবং অনুগ্রহ করা। মানুষের মাঝে যখন ফাইসালা করা, ন্যায় পরায়ণতার সাথে ফাইসালা করা, যেদিকে ন্যায় নিষ্ঠতা আছে, ন্যায় পরায়ণতা আছে, সেই ফাইসালা করা। কারোর কথা শুনে, কান কথা শুনে, কারোর টাকা খেয়ে, কেউ আমার এলাকার, কেউ আমার গোষ্ঠীর, কেউ আমার সম্প্রদায়ের, এই দিকে খেয়াল না করে বরং কোন দিকে খেয়াল করা, ইনসাফ কোন দিকে, ন্যায় কোন দিকে, এই ন্যায়ের দিকে খেয়াল করা। এটা যদি আমাদের সমাজে থাকতো, আমাদের পারস্পরিক আচরণে যদি এটা থাকতো, শুধু আমাদের নেতা কর্মী না, আমাদের ব্যক্তিগত জীবনেও যদি এর চর্চা থাকতো, তাহলে ব্যক্তিগত জীবনের চর্চা সমাজকে প্রভাবিত করত। সমাজের এই চর্চা একসময় রাষ্ট্রকে প্রভাবিত করত। আমাদের নিজেদের মধ্যেও নাই, আমাদের নেতৃবৃন্দের ভিতরেও নাই, সামাজিকভাবেও নাই, রাষ্ট্রীয়ভাবেও নাই, যার কারণে দেখা যায় যুগে যুগে জালেমও ফিরে আসে, জুলুমও ফিরে আসে। ঠিক কিনা? ন্যায় পরায়ণতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যারা উত্তম চরিত্র মাধুরী হবে,
চরিত্রবান হিসাবে প্রতিষ্ঠা পাবে, এদের 3 নম্বর গুণ হলো তারা হলো ন্যায় পরায়ণ হবে, অনুগ্রহশীল হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বনু মাখজুমের এক সম্ভ্রান্ত মহিলা, যেই গোত্রটা অত্যন্ত সম্মানিত ছিল, এমন একজন মহিলা চুরি করছে। কি করছে? চুরি। এখন এটা অনেক সময় আছে কি, ভালো বংশ, টাকা পয়সাও আছে, সব আছে, এরকম মানুষও চুরি করে কি করে না? অভ্যাস। অনেকের অভ্যাস হয়ে যায়, না করলে ভালো লাগে না, করবে কি? তো বনু মাখজুমি এক মহিলাও চুরি করছে, চুরি করে খাইছে ধরা। ওর অভ্যাস ছিল কারোর থেকে কোনো কিছু ধার নিত, আর ধার নেওয়ার পরে এটা অস্বীকার করতো, না তোমার থেকে আমার ধার কবে, কথাই হয়নি। এরকম আছে না? নাই আমাদের সমাজে আছে না? ধার নিয়েছে আর স্বীকার করে না, না তোমার থেকে আমার কখনো ধারই নেয়নি, কথাই হয়নি। তো চুরি করার পরে সিদ্ধান্ত, চোরের শাস্তি কি আপনারাও তো জানেন, কি? হাত কাটা। এখন এই হাত কাটার কথা যদি বলা হয়, তাহলে এক শ্রেণীর মানুষকে দেখবেন যে যদি কখনো বাংলাদেশে হাত কাটার বিধান করা হয়, তাহলে অনেকে আছে কি হয়ে যায়, টেনশনে পড়ে যায়। আল্লাহ তাআলা আমাদের যারা সামনে রাষ্ট্র ক্ষমতায় আসুক না কেন, যারাই আসুক না কেন, আল্লাহ তাআলা হযরত ওমর, হযরত আবু বকর, ওসমান, আলীর মতো রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন হাত কাটা। বনু মাখজুমিয়া বংশ বড়, সম্ভ্রান্ত বংশ, সম্মানিত বংশ, অথচ এই মহিলার হাত কাটা হবে। চিন্তায় পড়ে গেলেন কেমনে আল্লাহ রাসূলের কাছে সুপারিশ করা যায়। সুপারিশ এই জামানায় আছে না? ওই জামানায়ও ছিল, ওই জামানায়ও ছিল। ইহুদিরা একবার এক যুবক আর এক যুবতী ব্যভিচার করছে। তো ব্যভিচার করছে কেন? ব্যভিচার করলে শাস্তি কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, এরা তো ব্যভিচার করছে। আল্লাহ রসুল বললেন, ব্যভিচার করলে কি করো? ইহুদিরা বলল, আমরা ব্যভিচার করলে মুখ চোখে একটু কালি মাখাই আর বাজার দিয়ে একটু ঘুরাই, এই হলো শাস্তি। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কি বিধানের মধ্যে রজম নাই? কয় না, রজম নাই ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ইহুদিদের অনেক বড় পণ্ডিত ছিলেন, সাহাবী। উনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, তাওরাতের মধ্যে রজমের বিধান আছে, তো রজমের বিধান আছে, যাও তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসা হলো। এখন ইহুদিরা আগেও পড়ে পিছনেও পড়ে, রজমের যে বিধানটা আছে ওই বিধানটাকে স্কিপ করে চলে যায়, বাদ দিয়ে চলে যায়। আব্দুল্লাহ বিন সালাম যেই বাদ দিয়ে চলে যাচ্ছে, হাত দিয়ে রেখেছে, হাতটা সরাই নিলেন, বললেন, এই যে এখানে রজমের বিধান। তো ইহুদিদের স্বভাব ছিল, তাদের মধ্যে যদি ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ এইরকম ব্যভিচারে লিপ্ত হইতো, অন্যায় কোনো কাজ করত, তাহলে তাকে শাস্তি কমায় দিত। আর যদি গরিব মানুষ হইতো, সব বিধান, সব আইন তার উপরে প্রয়োগ করা হতো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন চুরি করলো, আল্লাহ রসুলের কাছে সুপারিশের জন্য যখন বলা হইল, সুপারিশের জন্য যখন বলা হলো, এমন সুপারিশ আর কেউ করতে পারবে না। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু, উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হইল, তুমি একটু সুপারিশ করো। আল্লাহ রসুলের কাছে যখন সুপারিশ করলেন, আল্লাহ রসুলের চেহারা পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রসুলের চেহারা পরিবর্তন হয়ে গেল। আর বললেন, ইন্নামা আহলাকাল্লাযীনা মিন ক্বাবলিকুম আন্নাহুম কানু ইযা সারাকা ফীহিমুশ শরীফু তারাকুহু ওয়া ইযা সারাকা ফীহিমুদ দাঈফু আকামু আলাইহিল হাদ্দা। আগের জাতিগুলো ধ্বংস হয়েছে, জুলুম প্রতিষ্ঠা হয়েছে, সব কিছু অন্যায় অবিচার হয়েছে। যখন তাদের মধ্যে ধনী মানুষ, সম্ভ্রান্ত মানুষ চুরি করত, তারা ছেড়ে দিত, আর গরিব মানুষ, অসহায়, এরা যদি চুরি করত, এদের ওপরে বিধান প্রয়োগ করত। তুমি কিভাবে আমার কাছে সুপারিশ করলে? লাউ আন্না ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা। যদি ফাতেমা, আমার মেয়ে ফাতেমাও চুরি করত, আমি তার হাতটা কেটে দিতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনসাফ করেছেন, ন্যায়পরায়ণ ছিলেন। এই জন্য যারা উত্তম চরিত্রবান হবে
তাদের একটা 3 নাম্বার বৈশিষ্ট্য হলো তারা ন্যায়পরায়ণ হবে, সব ক্ষেত্রে ন্যায়পরায়ণ হবে। তাহলে 1 নম্বর গুণ কি ছিল মনে আছে? রাগ কন্ট্রোল করা। 2 নম্বর কি ছিল? শপথ, যেই শপথ করবে সেটা কি করা? পূরণ করা, না অঙ্গীকার রক্ষা করা। আর 3 নম্বর ইনসাফ, যেখানেই থাকুক না কেন, আমি সন্তান, বউ আছে, মাও আছে, দুইজনেরই হক আছে, এখানেও ইনসাফ করা। নেতা হইলে নেতার জায়গায় ইনসাফ করা, যে যেই জায়গায় আছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই দায়িত্বশীল, আর প্রত্যেককেই তার দায়িত্ব সম্পর্কে কি করা হবে? জিজ্ঞেস। আমি নেতা না তাই বলে আমার কি কোনো ইনসাফ করার জায়গা নাই? পরিবার আছে না? সবারই তো পরিবার আছে, পরিবারের মধ্যে ইনসাফ করেন। তো এই 3টা গুণ, সাথে আরো কিছু গুণ আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উত্তম চরিত্রবান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।